ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। কেউ কেউ আবার রাজধানী ছেড়ে যাচ্ছেন ছুটি কাটাতে। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায় যাত্রীদের ভিড়। তবে এবারের ঈদের ছুটি লম্বা হওয়ায় আগের চেয়ে যাত্রীর চাপ কিছুটা কম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। মঙ্গলবার কমলাপুর রেল স্টেশনে দেখা যায় যাত্রীদের ভিড়। লম্বা ছুটি থাকায় এখন পর্যন্ত কোনো ভোগান্তি নেই। ঢাকায় আসা যাওয়ার কোনো ট্রেন শিডিউল বিপর্যয় নেই বলে জানান স্টেশন ম্যানেজার। রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং আমাদের যে রেলওয়ে পুলিশ, ওনারা বিভিন্ন স্টেশনে আলাদাভাবে দায়িত্বে আছে। তারা যাতে যাত্রীরা ছাদে উঠতে না পারে, এবং আমরা যতদূর সম্ভব যাত্রীদেরকে মাইকিং করে এবং নিরাপত্তা বাহিনী এবং পুলিশ বাহিনীর মাধ্যমে আমরা নিবৃত করার চেষ্টা করছি। তবে অনেকটাই ভিড়ভাট্টাহীন রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল। দূরপাল্লার কিছু বাসের উপস্থিতি লক্ষ্য করা গেলেও যাত্রী সংখ্যা নগণ্য। একরকম অলস সময় পার করছেন পরিবহন শ্রমিকেরা। এখন ছুটি সবাই ঢাকা ফিরতেছে লোকজন, যে হিসাবে যাত্রী পাওয়ার কথা সেই হিসাবে যাত্রী নাই। ঈদের বাজার অনুযায়ী যেরকম হওয়ার কথা ছিল ওরকম আসলে হচ্ছে না। আমি এখানে প্রায় 2 ঘন্টা যাবত বসে আছি। যাত্রী চাইতে তেমন একটা নাই, রাস্তাঘাট ফাঁকা তো মানুষ ভালোভাবে যাচ্ছে, ভালোভাবে আসতে পারতেছে। দূরপাল্লার বাসে ভিড় কম থাকায় যাত্রীদেরও স্বস্তি। তবে অভিযোগ করেন বাড়তি ভাড়া আদায়ের। মনে হলো ভাড়াটা একটু বেশি, আর এমনি কোনো সমস্যা হয় না, এমনি ভালোভাবে আসছি। শুধু হয়রানি হয়েছে ভাড়াটা নিয়ে। ভাড়াটা আপনার জনপ্রতি 100 টাকা বেশি নিছে। এবার ঈদের ছুটি বেশি, তাই ফিরতি যাত্রায় একসঙ্গে অনেক যাত্রী চাপ নেই। আর নিরাপত্তা নিশ্চিতে কড়া নজরদারির কথা জানালো পুলিশ। যাওয়ার পথে যতটা রাশ ছিল ওই অনুযায়ী হয়তো রাশটা ততটা থাকবে না, বাট আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা পূর্বের মতোই আমাদের চেকপোস্ট আমরা অব্যাহত রেখেছি। আবার একইভাবে টার্মিনাল কেন্দ্রিক নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। বিশেষ করে রাত্রিকালীন যারা আসবেন তারা যেন এই কোনো প্রকার প্রতারক, ছিনতাইকারী বা ডাকাত বা অন্য কোনো ধরনের অপরাধী চক্রের কবলে না পড়েন, সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। পাশাপাশি জনসাধারণের ভোগান্তি কমাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।